শুভ সকাল সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সাত সকালে শুভেচ্ছা। আমি আজকে যে জায়গা থেকে আপনাদেরকে কথা বলতেছি এবং যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা একটি শাপলা বিল। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের অন্যতম একটি শাপলা বিল, যেটা চা বাগান ঘেঁষা, একদম চা বাগানের মধ্যখানে শাপলা বিল। সাত সকালে আসতে হয়, শাপলা সকালবেলায় সুন্দর। তো ফাইনালি আমি সকাল খুব ভোরে প্রায় 4টা বাজে আমি আসছি। এখন বর্তমানে বাজে 4:50, মেবি 5টা এরকম। তো আপনাদেরকে দেখাইতেছি যেগুলো আমার হাতেও শাপলা, আর আমি 2-1টা শাপলা এখান থেকে উঠে আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস বলি, শাপলা সৌন্দর্য পানিতেই, প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির স্থানেই। আমার হাতে সৌন্দর্য নয়, আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু শাপলাগুলো আমি আমার নিজের ব্যক্তিগত কাজে আমি তাদেরকে তাদের পরিপূর্ণ স্থান থেকে উঠিয়ে আনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আরেক 2-3টা শাপলা আরে উঠাই, আপনারা দেখেন। তো আপনারা সাথে থাকেন, আমি দেখাইতেছি যেটার খুবই সুন্দর এবং প্রকৃতির যে কতটা সুন্দর হয় দেখেন। ওটা ছিল চা বাগানের একটি লেক, যেটা আপনার শুকনো মৌসুমে এখানে পানি সংরক্ষণ করে রাখা হয়। যারা চা বাগানে আশেপাশে এবং চা বাগানে যাদের বাড়ি, তারা হয়তো এই শুকনো মৌসুমে চা বাগানে কতটুকু পানির প্রয়োজন হয় সেটা অনুভব করতে পারেন। তো এটা মূলত ছিল আপনার চা বাগানের পানি সংরক্ষণ করে রাখার একটি পাত্র মাত্র, মনে করেন একটি পাত্র ছিল। কিন্তু এই পাত্রের মধ্যেই দেখেন খুবই সুন্দর শাপলা ফুটে আছে। এখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এটা একটা পর্যটনীয় স্থান এবং দর্শনীয় স্থান হয়ে পড়িয়েছে। গত বছরে আপনারা দেখতে পাচ্ছেন, গত বছরে এটা একটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে। সারা বাংলাদেশে এই দেওবন্দি শাপলা বিলটি খুবই ভাইরাল এবং জনপ্রিয় ছিল। তো এবারও আশা করি আপনারা আসবেন। আমি শীতের আগমনে, যেহেতু গতবার ছিল ডিসেম্বরের পরে এবং শীতের মাঝামাঝিতে আপনারা এই ফুটেজ এবং এই শাপলা বিলটা ভাইরাল করছেন, আসছেন, কিন্তু শীতের আগমনের আগেই কিন্তু শাপলা ফুটে। আমি বর্তমানে যখন এই ভিডিওটি করতেছি অক্টোবর মাসের আজকে 16 তারিখ এবং ভোর মেবি 4:30 থেকে 5টা হবে। যেহেতু এই শীতের আগমনের আগেই, শীত আসার আগেই দেখেন কত সুন্দর করে শাপলা ফুটে আছে এবং কত পরিবেশটা দেখেন আপনারা, এতটা ভালো লাগতেছে। আপনারা আসবেন, ঘুরে যাবেন। আর আমি কিভাবে আসবেন আমি ভিডিওটা অবশ্যই আপনাদেরকে বলবো এবং অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আসতে হবে। তো আপনারা একটু আমার সাথে আসেন, আমি আরেকটা এই দিকটা দেখাই। এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন, মানে আপনারা এখানে আসলে পরে শুধু শাপলা বিল না, তো আপনারা এখানে আসলে পরে গ্রামীণ দৃশ্যটা পাবেন। এই যে গ্রামের যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য ধান, এটা পাবেন। পাশাপাশি এখানে আসলে চা বাগান পাবেন। এই যে এগুলো চা বাগান আপনারা যে দেখতে পাচ্ছেন, সবগুলোই আশেপাশে যেগুলো আছে সব চা বাগান। এর পাশাপাশি আপনারা পাবেন সকালের যে সূর্য উদয়টা, এটা পাবেন আপনারা। সকালের যে একটা সূর্য উদয় যে দেখতে পাচ্ছেন, ঘন কুয়াশাকে ছেদ করে কিভাবে সূর্য উদয় হয় দেখেন, কত সুন্দর। এটা গ্রামীণ জীবন, যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো বুঝতে পারতেছেন, মানে গ্রামে থাকা এবং গ্রামের সৌন্দর্য কতটুকু ভালো। এই যে আরেকটা শাপলা গেল, 2টা। আমার সুন্দর হয়নি বা? আর বিশেষ করে এখানে না হয়তো ভিউয়ার্স, আপনারা দিকটা দেখেছেন, শাপলা অনেকগুলো হয়েছে, মোটামুটি সুন্দর হয়ে গেছে। ওকে, তো আপনাদেরকে বলে দিই কিভাবে আসবেন। আপনারা যেহেতু, আর যারাই গত বছর আসছিলেন তারা হয়তো জানেন কিভাবে আসতে হবে। হ্যাঁ, তো আমরা ঠিক আছে নি? ওকে, তো চলেন আপনাদেরকে বলে দিই কিভাবে আসবেন।
আসতে হলে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে, যেহেতু আপনারা যারা পুরাতন ব্যক্তি এইটার পুরাতন প্রেমিক আছেন তারা হয়তো জানেন, যারা নতুন আসবেন তাদেরকে বলি, আপনারা বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সিলেট বিভাগে আসবেন। সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ উপজেলা অথবা চুনারগড়, সরাসরি যে চুনারগড় যে চিনেন, অবশ্যই চুনারগড় চিনেন, চুনারগড় চলে আসবেন। চুনারগড়ে আসার পরে আপনারা সরাসরি দেওবন্দি, শাপলা বিল বললে, যে কেউকে বললে আপনাদেরকে দেখিয়ে দিবে। আর যদি ট্রেনে আসতে চান ট্রেনেও আসতে পারবেন, বাসে চাইলে বাসেও, যদি প্রাইভেট যানবাহনে চান সেটাও আসতে পারবেন, আপনার ইচ্ছা। কারণ এখানে আসার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, খুবই ভালো, তাও উন্নত মানের, যেটা বলার বাহিরে। আপনি যে কোনো গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো অনুপ্রেরণা যোগায়, আপনাদের কোনো তথ্যের আমি ভিত্তি হতে পারি, তাহলে আমার ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখে এবং আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের কাছে একটাই আমার চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নাই। ধন্যবাদ সবাইকে।